আজ আমি বানিয়ে ফেলছি মিষ্টি আমের আচার। আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখানে আমি দেখুন বড় সাইজের আম নিয়েছি, আর আমটিকে ভালোভাবে ছিলে নিয়েছি। আর ছিলে এটিকে আমি ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে আমি আমগুলোকে ধুয়ে নিচ্ছি, আর নিয়ে এটিকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এটিকে ভালোভাবে মাখিয়ে নেব। নিয়ে আর এটিকে আমি 2-3 ঘন্টার জন্য রোদে মেলে দেবো। তাই একটা কাপড় বিছিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমগুলো। আর এই আমগুলো আমার ননদ দিয়ে পাঠিয়েছে। আমার ননদ ছত্তিশগড়ে থাকে, গাছে আমগুলো হয়েছে, তাই আমগুলো পাঠিয়েছে। আর এখানে আমি নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর 1 চামচ মৌরি আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 8-10টা শুকনো লঙ্কা। দিয়ে আমি সবগুলো ভালোভাবে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে কী হবে, মশলাটা পুড়ে যাবে, তাহলে এটি ভালো লাগবে না। ব্যাস, এটি আমার হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আবার ওই কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, আর দিয়ে দিচ্ছি গোটা মৌরি ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। হ্যাঁ বন্ধুরা, এরমভাবে আপনারা একবার হলো এই আমের চিনির আচারটি করে দেখবেন। এটি খেতেও অসম্ভব মজা। আর আমি এখানে আমগুলো 2-3 ঘন্টার মধ্যে আমার আমগুলো অনেকটাই শুকিয়ে গেছে দেখুন। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সবগুলি ভালোভাবে একটু নেড়ে নেব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনিটা আমি 400 গ্রাম নিয়েছি, কারণ যে বললাম আমটা খুবই মিষ্টি, তাই আমি চিনিটা একটু কম করে দিচ্ছি, তাই 400 গ্রাম দিলাম চিনিটা। দিয়ে আমি সবগুলো ভালোভাবে এর সঙ্গে মিক্স করে নেব। আর এটা আমি দেখুন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আমি এতে দিয়ে দেবো অল্প একটু পানি। হ্যাঁ বন্ধুরা, যখন ছোটোবেলায় মা এই মিষ্টি চিনির আচারটা বানাতো, তখন তৈরি করতে করতেই আমার ভাই বোনেরা সব অর্ধেক আচার কড়াতে কিনে শেষ হয়ে যেত। তাই আমাকেও খুব ভালো লাগে এই মিষ্টি আমের আচার। আর আমার ছেলেটাও হয়েছে সেরকম আমার মতো। দেখুন চিনিটি আমার গলতে আরম্ভ করে দিয়েছে, কতটা পানি ছেড়ে দিয়েছে দেখুন। এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এটি দুপুরের বা বিকালের সময় ভাত খাবার পর বসে খেতে খুবই ভালো লাগে। আমাকে তো ভাতের সঙ্গে খেতে ভালো লাগে না একদমই। আর এখানে আমি যে মশলাটি ভেজে রেখেছিলাম, মেয়েটি শিলনোড়ায় সেটি বেটে নিচ্ছে। দেখুন পানিটা কতটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটি। এটি দেওয়ার পর এর স্বাদটি আরও দ্বিগুণ করে দেয়। আর দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন কত জুসি লাগছে, দেখে এখনই জিভে পানি চলে আসছে আমার। আর কালারটিও কত সুন্দর হয়েছে দেখুন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। আবার আমি সবগুলি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে এটি আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি একটি জায়গায়। এটিকে তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ব্যাস আমার রেডি। বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।